যাদের অতিরিক্ত চুল পড়ে যায়, চুল নিয়ে সমস্যা, তাদের জন্য এই তেলটা তৈরি করে দেখাবো। অ্যালোভেরা, জবা ফুল, তুলসী পাতা, মেথি 2 চামচ, কালো জিরে 2 চামচ, নিম পাতা কিছুটা পরিমাণ, আমলকি আছে এখানে আমার 12টার মতন, আর আপনার এটা কাস্টার অয়েল আছে, আর এটা কাস্টার অয়েল, আর এই যে ভিটামিন ই ক্যাপসুল, এটা হচ্ছে 600টা, 400 গ্রাম একটা আছে, 600 গ্রামের একটা পাউডার আছে, তো আমি 600টাই ইউজ করি। আর আপনার নারকেল তেল প্লেন 500 গ্রামের একটা কৌটো, আপনারা অল্প দিয়ে বানাবেন, আমি বেশি করে বানাই, আমার শ্যুট করে গেছে। আর এই জবা ফুলের যে পেছনের অংশ সবুজটা আর ভেতরে ডাঁটিটা কেটে ফেলে দিয়েছি। এই যে 500 গ্রাম তেল, নারকেল তেল আমার, আপনারা অল্প নারকেল তেল দিয়ে বানাবেন, বেশি না হোক। 1 থেকে 2 দিনের মধ্যেই বুঝতে পারবেন কীরকম তেল। এখানে আমি 500 গ্রাম তেল দিয়েছি। এখানে আপনারা অল্প করে বানিয়ে আগে দেখতে হবে, হ্যাঁ, যদি আপনাদের শ্যুট করছে কি করছে না। তবে আমার তো শ্যুট করেছে, আমি 2 বছর ধরে ব্যবহার করছি। আমার যে পরিমাণে চুল উঠতো, আমার সেই পরিমাণে চুল ওঠে না। 1টা 2টো চুল তো উঠবেই না, 1টা 2টো চুল, মানে সেটা ওটাকে বার্ধক্য আর কি যাকে বলা হয়। আচ্ছা, তেলটা এবার আমি এর মধ্যে অ্যালোভেরাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। অ্যালোভেরাগুলো দিয়ে গ্যাসটা কিন্তু একদম কমে, একদম লোতে রেখে করতে হবে। এই জন্য অ্যালোভেরাগুলো দিয়ে দিলাম, 1 বাটি অ্যালোভেরা দিয়ে দিলাম। এটা এবারে এখন ফুটবে, ফুটে অ্যালোভেরাটা যখন মানে পুরো তেলে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এক এক করে উপকরণগুলো আমি দেবো। অ্যালোভেরাটা এই যে হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো আমলকি। আমলকিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের একটু নেড়ে দেবো। এই যে আমলকিগুলো দিয়েছি, আমলকি দেওয়ার পরে এরকম ফুটছে, আমলকিটা ফুটবে, একটু কালো কালো হয়ে আসবে, তারপরে আরও উপকরণ সেগুলো দেবো। আমি যেমন প্রতিটা উপকরণ স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আপনারাও সেরকম প্রতিটা উপকরণ স্টেপ বাই স্টেপ দেবেন। এই দেখুন আমলকিগুলো দেখুন একটু লালচে লালচে হয়ে এসেছে, দেখেছেন, ভাজা ভাজা মতন হয়ে এসেছে। অ্যালোভেরাটা দিয়ে 2-3 মিনিট ফোটাবেন, আর আমুলটা দিয়েও 2-3 মিনিট ফোটাবেন, দুটো দিয়েই ফোটাবেন ভালো করে। একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, তার মানে রসটা পুরো তেলের মধ্যে চলে গেছে। এবারে আমি এই যে মেথি দিয়ে দেবো, এখানে 2 চামচি মেথি আছে, হ্যাঁ, মেথি দিলাম। এরপর আমি দেবো কালো জিরে, দিয়ে একটু ভালো করে নাড়বো এবং ফুটাবো, ওই 2-3 মিনিট ভালো করে ফুটাবো। চলুন এবারে দেবো আমি নিম পাতা। এই যে নিম পাতা দিলাম। নিম পাতাটা 2টো কারণে দিই, এক হচ্ছে খুশকিটা হয় না, 2 হচ্ছে উকুন টুকুন থাকলে চলে যাবে, আর হবেও না। তুলসী পাতাটাও সেম, খুশকি বা মাথার কোনো স্কিনের প্রবলেম থাকলে চুলে, সেটাতে নষ্ট হয়ে যায়। এই তুলসী পাতা নিম পাতা দিয়ে ভালো করে ফোটাবো, আবার একটু ভালো করে 2-3 মিনিট ফোটাবো, নেড়ে নেড়ে ভালো করে ফোটালাম। আর নিম পাতা তুলসী পাতা তো বোঝাই যায় যে তেলে যদি ভাজা হয়ে যায় বা হয়ে যায়, আর পুড়িয়ে ফেলবেন না, ভাজা বলতে পুড়িয়ে ফেলবেন না পুরো একদম,
ভালো করে একটু নেড়ে দিলাম, আবার 2-3 মিনিট এবারে আমি লাস্ট আইটেম জবা ফুল, 10-12টা জবা ফুল, যেটা আমি মানে ভেতরে যে ইয়েটা থাকে ওটা কেটে বাদ দিয়েছি, আর বোটাটা কেটে বাদ দিয়েছি। এই যে ভেতরে এই বাইরের সবুজ অংশটা, এই যে, আর ভেতরের যে একটা ছোট্ট থাকে সিফের মতো, সেটা এই যে দিয়ে দিলাম। এই আমার তেলের মধ্যে লাস্ট আইটেম চলে গেল। এটা ভালো করে এবারে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা আগে। এই যে এরকম লুক হয়েছে। তেলটা ঠান্ডা হলে আর 2টো আইটেম আমি মেশাবো। একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, এই যে, আর একটা হচ্ছে আপনার কাস্টার্ড অয়েল। এই তেলটা সবই প্রাকৃত, মানে ভেজে সব ওষুধ আছে, মানে দেওয়া রয়েছে, সেটা কোনো ওষুধ বা কেমিক্যাল কিছু নেই। আমি একসঙ্গে 500 গ্রাম এর জন্যই বানাই, যাতে আমার 2-3 মাস হয়ে যায়। একবারে আমি বানিয়ে নিই, তাতে তেলও নষ্ট হয় না, তেলও ঠিক থাকে। বন্ধুরা, এই যে তেলটা ছেঁকে নিয়েছি, এখনও আছে, এই যে এখনও আছে কিছুটা, পরে এটাকে ভালো করে ছেঁকে নেব। এই আমি এটা আমি 4 চামচি মতন দেবো, ঠিক আছে? এটা কাস্টার্ড অয়েল 4 চামচি মতন আমি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশাবো। এখানে রয়েছে ভিটামিন ই ক্যাপসুল 16, মানে 600। একটা 400 পাওয়া যায়, আর একটা হচ্ছে 600। আমি এই 600টাই মিশাই, 4টে দেবো, ঠিক আছে? এই যে 4টে ভিটামিন ক্যাপসুল আমি মিশিয়ে নিয়েছি। এগুলো খালি ভেতরে যে তেলটা আছে ওটাই আমি মিশিয়ে নিয়েছি, ঠিক আছে? এই তেলটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে একটা শিশির মধ্যে ভরে আমি রেখে দেবো। আমার তেল তৈরি। ওকে, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন।